বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জলঙ্গি হুকোহারা দরগাতলা আশ্রমে। তো এসে আজকে দেখা পেয়েছি সিরাজ সাধু এবং কাবলু সাধু এখানে রয়েছে, এই দেখতে পাচ্ছ। তো ওনাদের মুখের একটি তোমাদেরকে গান শোনাতে চলেছি আজ। তো তোমরা কেউ ভিডিও কাটবে না, অতি মনোযোগ সহকারে আজকের ভিডিওটা তোমরা দেখবে। তো শুরু করা যাক। এই দেখতে পাচ্ছ সেই সিরাজ সাধু, উনি দুতারা নিয়ে উপস্থিত রয়েছেন। তো সাইজি, আপনি একটা গান শোনান। আপনি আর গান অনেক মানুষের মনকে আনন্দ দিয়েছে এর আগে যে গানটি ছেড়েছিলাম। তো তাই আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছে আজ সেই সিরাজ সাধুকে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আজকে মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা। তো শুরু করা যাক। বলো একটা পদ, বলো লালনের পদ বলো। থামাগো একটা পদ এসেছি গো, বহুদিন কাজ। বহুদিন কাজ পদ একটা এসে গো। এই যে আমরা দুনিয়াতে আইসিছি প্রভাবে দেখি, এসব একটা নদী সাগর পাড়ি দিয়ে যেতে হয়। তাই আমরা পাড়ে যেতে চাই বাবা। ভারতবর্ষের পাগল আমরা, বাউল বলো, ফকির বলো, যা বলো, খ্যাপা বলো, আমরা মানুষ। আমরা মানুষ। কোন মানুষ? আমরা সবাই মানুষ। আমরা একটা আলাদা জগতে, সব মানুষ বুঝতে পারবে না। শোনা গান বাজনা ভালো জায়গায় থাকে, ভালো মানুষের কাছেই থাকে, এটা খারাপ না। শিল্পী জগৎ, ফকির দরবেশ জগৎ, জগৎটা হচ্ছে এই জগৎটার জন্যে মনে হয় এখনো আছি আমরা। পুরাতন সাধু, পুরাতন দরবেশ, তাদের সঙ্গে সঙ্গ করেছি, তাদের কত আশীর্বাদ নিয়েছি, কাঁদিয়েছি, কত পড়ে থেকেছি চরণ তলে বাবা। কত সাধুর চরণ ধরে লি, কি শোনাবো গান বর্তমান বাজারে, কি শোনাবো? তো বর্তমান বাজারে একটা মানুষ তত্ত্বই গান বলি। বলো। শুধু হাত পালয়ে জন্মাই রে, মানুষ বলে কয় না তারে হতে কজন পারি, মানুষ হতে কজন পারি বাবা। হাত পালয়ে জন্মাইলে মানুষ বলে কয় না তারে হইতে কজন পারে রে, মানুষ হইতে কজন পারে। মানুষের আচার ভিন্ন, কাজে তাহার পাইব চিহ্ন। কেউ রাজা, কেউ সেনা সৈন্য, কেউ ভিক্ষা করে জীবন, কেউ ভিক্ষা করে। কত রঙের সংসার দিয়া কেবা ঘুরে ফিরে, প্রেমের মূর্তি লয়ে একজন
প্রেমের মূর্তি লয়ে একজন বিরাজ করে প্রতি ঘরে, বিরাজ করে প্রতি ঘরে। হতে কজন পারি মানুষ, হতে কজন পারি। হাত পা ধরে জন্মাইলে মানুষ বলে কয় না, তারে হতে কজন পারি মানুষ, হতে কজন পারি। তো সবই পশু পাখি, বিস্তে সারাই নাই রে বাকি। যত সবই পশু পাখি, ভূত পেশা সারে নাই রে বাকি। কলিতে সবাই দেখে মানুষ আকার ধরে জীবন, মানুষ আকার ধরে। লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হয় তারপরে বাদি মন মনরে। লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হয় তারপরে। মানুষ পশু যাই গতি না, মানুষ পশু যাই গতি না, স্বভাব কর্ম অনুসারে। মানুষ পশু যাই গতি না, স্বভাব কর্ম অনুসারে। হতে কজন পারি মানুষ, হতে কজন পারি। রহিম করিম রাধা কালে এ বলছে বল যতই গো বলি। শব্দ বেদে খেলা ঠেলে হইতেছে সংসারে, হইতেছে সংসারে। রহিম করিম রাধা কালে এ বলছে যতই বলি। শব্দ বেদে ঠেলা ঠেলে হইতেছে সংসারে, চলতেছে সংসারে। ব্রহ্ম অন্ডে খণ্ডে খণ্ডে বিভাগ হইলে পরে এক হাতেরই তয়ারে দেব, এক হাতেরই তয়ারে দেব। আসা যাওয়া এক বাজারে, আসা যাওয়া এক বাজারে। হতে কজন পারি মানুষ, হতে কজন পারি। হিন্দু আর মুসলমান, থাকতো বৌদ্ধ আরো খ্রিস্টান, বুঝির কাছে সবাই সমানে দেখে একই নজরে, দেখে একই নজরে। হিন্দু আর মুসলমান, থাকতো বৌদ্ধ আরো খ্রিস্টান, আল্লাহর কাছে ভগবানের কাছে সবাই সমান দেখে একই নজরে, দেখে এক নজরে। ছোট বড় জ্ঞানী করিয়ে দেখে অনাকারে রে মন, দেখে অনাকারে রে।
জালালেরই কথা ধরো, এই সিরাজ সাহের কথা ধরো, নিজের বিচার নিজে করে দিও, যেজন নিজের বিচার নিজে করে, হতে কদম পারে মানুষ, হতে কদম পারে। রং বিরঙ্গে পোশাক নিলে মানুষ বলে কয় না, তাই হইতে কদম পারে মানুষ, হইতে কদম পারে। তো এই শুনতে পারলেন বন্ধুরা সিরাজ সাধুর গান। বিনা যন্ত্রতে আপনাদেরকে কত সুন্দর ভাবু গান শোনালেন, তা তোমরা নিজে চোখে তা দেখতে পাচ্ছ। যাই হোক বাবা সকল, তো বন্ধুরা আশ্রমে যদি কখনো মনে করো আসবো, তবে জলঙ্গি হুকোহারা দরগাতলা আশ্রম কাবলু সাধুর আশ্রমে আসলে তবে এই জায়গাটি এসে তোমরা দেখে যেতে পারবে। বাবার দরবার, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, বাবার লোক। পুরো সৌন্দর্য জায়গা একটি তৈরি আছে বর্তমান। এই দেখতে পাচ্ছ দরগাতলা যেটাকে বলা হচ্ছে। বাবাকে মালিক একজন, চিনি যাও দেখে যাও বাবাগুলা, মালিক হয়েছে একজন। কলি যুগের বাবা এরা দেখো গা, এরা সৃষ্টি হয়ে সব সৃষ্টি হলো। সাইকেল গাড়ি কিছুই ছিল না, মোটর ওই লাইনতে 3 গাড়ি ছিল। এই দেখতে পাচ্ছ বাহিরের আকৃতিটা কত সৌন্দর্য, ওই বাবা গাছগুছালি সবই রয়েছে এখানে, পুরো সৌন্দর্য জায়গা। নূরে আলী না আসলে বুঝতে পারবে না যে এত সৌন্দর্য জায়গা একটি ভিতরে হুকোহারা দরগাতলা জায়গাটি এত সৌন্দর্য জায়গা, না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই দেখতে পাচ্ছ কত সৌন্দর্য, এখানকার পুরো আবহাওয়াটা পুরো আলাদা। এই দেখতে পাচ্ছ পুরো ঠান্ডাময় জায়গা, খুবই সৌন্দর্য। এই যে এই দেখতে পাচ্ছ এই আশ্রম, কত সৌন্দর্য লাগছে দেখো জায়গাটি। এই সে দরগা, এখানে এই দরগাটি ব্যবহার করা হয় কাতল রাতের দিনে, এখানে এসে সিন্নি দিয়ে যান। আর এই দেখতে পাচ্ছ মহরম, দরগায় মহরমও রয়েছে। কাতল রাত্রিরে আসলে এই জায়গাটি খুব সৌন্দর্য জংশন তোমরা দেখতে পাবে। এবং এখানে বছরে সঙ্গ দেওয়া হয়, এখানে গানের সঙ্গ যেটা বলছে সাধুদের, সে সঙ্গ এখানে দেওয়া হয়। এই দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ এখানকার যে সাধু কাবলু সাধু রয়েছে, ইনি এখানকার মেন হিসাবে রয়েছে, ইনারই জায়গা এটি। আমার জায়গা না, বাবার জায়গা। এটা বাবার জায়গা। উনি নুরালি পীরের জায়গা। হ্যাঁ, নুরালি পীরের জায়গা। নুরালি পীর, হ্যাঁ, নুরালি পীরের জায়গা। এটা বাবা নুরালি পীরের জায়গা। এখানে কারবালা দরগা, উনি আছেন, সিন্নি সালাত পড়ে। উনি আছেন ওই যার কথা বলছেন আপনি। বাবা তাবাদারি করি আমি, ঝাড় দিই, ঝুড় দিয়ে পরিষ্কার করি রাখি। বছরে মহরম হয়, সিন্নি সালাত দেয়, মানুষ এখানে আসে। হ্যাঁ, আচ্ছা, শুধু আপনি শুধু বাড়ি বেরিয়ে আসেন বাইরে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে এর আগে অখণ্ড জঙ্গল ছিল। আচ্ছা এখানে মানুষ আসতে ভয় করতো। আচ্ছা, এখানে 200-300 বছর থেকে জায়গা পড়ে আছে। আহ, এই জায়গা বাবার নামে আছে। বাবার জায়গাতে আমার বাবারা মহরম করে গেছে, এখানে সিনি সালাত করে গেছে। ওই আল্লাহ নবীরই গুণগান আমরা কেউ যে যেখানে থাকি একজনারই আমরা প্রবেশা করি, একজনারই আমরা গুণগান করি। বাহ বাহ আমরা 5 পাঞ্জাত 5টাই মানি, বাহ। শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত। আরও একটা আছে বাতনে, সে গোপনে, সেটাও মানি।
আমরা সবগুলাই মেনে চলি। কে কোনটা মানে না মানে সেটা আমরা বলতে পারবো না। আমরা জানি যে আল্লাহ পাক যখন আদম সৃষ্টি করে, আদম সৃষ্টি হাওয়া আদম সৃষ্টি যখন করে, তখন থেকেই এই পাকিস্তান দাতন হাসান হোসেন মা ফাতেমা হজরত আলী এরাই এই সৃষ্টিকর্তার দাতা, তারা মালিক। এরা এই সৃষ্টিকর্তা এইভাবে আমাদেরকে করে গেছে। আমরা দীর্ঘদিন বাপ দাদারা যেটা করে গেছে সেটাই আমরা মাইনে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদেরও ছেলেপিলি সেই পথেই মানে, তারাও গ্রামের মানুষ অনেকে মানে, কে মানে না মানে সেটা তাদের ভিতরের ব্যাপার, অন্তরের ব্যাপার। আমরা মেনে চলি। আমরা পাঁচপাঞ্জাতন, আমরা নবী বংশের, আমরা সেই মানুষের আমরা তাবেদারি করি। আমরা সবসময় মাথা নত করি, তাদের উপাসনা করি, তাদের নামে গুণগান করি। এখানে প্রকৃতিকে কারবালা, নিয়ে চলি। দরগা, নুরাল পীরের জায়গা 250-300 বছর থেকে এখানে আছে। এখানে গ্রামের মানুষ বা আসে, অন্য অনেকে মানুষ এখানে আসে, সিনি সালাত করে। বছরে মহরম হয়, আমরা দরগা। বনবাসী, এখানে বলে যোগে অবতার, আমরা সাধুগণ এখানে আসি, থাকি, সাধু দরবেশ ফকির জায়গা অবতার। পরিষ্কার করে রাখি, সব দরবারে যাই। 36টি জাত আছে, হ্যাঁ, দাতা বাবা, খাজা বাবা, গোপীনাথ, আমরা সব এক। আমরা সব মেলাতেই যাই, সব জায়গাতেই যাই। জাতি আমরা, হিংসা আমরা আমাদের করি না। জাতি হিংসা নাই। আমাদের মধ্যে হিন্দু মানব মুসলমান ধর্ম, সবাই আমাদের আমরা ধর্মটা হচ্ছে মানব মানুষ। ধর্ম। আমরা হ্যাঁ, আমরা হিন্দু মুসলমান, আমরা জাতিভেদ করিনি। আমরা মানুষ ভাবি সবাইকে যে আমরা এক ইত্তরে বাপ মানুষ। দাদা 14